আমার প্রতি উত্তম ভক্তি লাভ করে ইন্দ্রিয়বেগ নিয়ন্ত্রণ করেছেন, তিনিই হচ্ছেন স্থিতিপ্রজ্ঞ। ইন্দ্রিয়সুখ চিন্তার বিষময় পরিণতি ব্যাখ্যা করে ভগবান বললেন, হে অর্জুন, ইন্দ্রিয়ভোগ্য বিষয়ের চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয়, কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে পতিত হয়। কিন্তু সংযত চিত্ত মানুষ বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। এভাবে ভগবত কৃপায় তার ত্রিতাপ দুঃখ থাকে না, চিত্ত প্রসন্ন হয় এবং তার বুদ্ধি শীঘ্রই স্থির হয়। জড় বিষয় ভোগকামী ব্যক্তি তিনি কি করেন বা তার কর্মটা কি? মনে ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে তিনি ধ্যান করেন। ফলে তার প্রতি তার আসক্তি হয়, বিষয়ে আসক্তি হয়। অর্থাৎ ৬২ এবং ৬৩ নং শ্লোকে যা বলা হয়েছে।